ইউরোপ আসা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিসের যেরকম ভালো দিক থাকে ঠিক সেরকম খারাপ দিক থাকে। সেই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে ইউরোপের এমন একটি দেশের কথা বলবো যেটা আপনাকে ইউরোপে প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। বাট এখানে কিছু ভালো অপরচুনিটি রয়েছে, কিছু খারাপ অপরচুনিটি রয়েছে এবং সেই সাথে এখানকার ভিসা প্রসেসিং এর যে বিষয়টা এবং যে সিস্টেমটা সেটা ইউরোপের অন্যান্য দেশ থেকে আলাদা। আলহামদুলিল্লাহ, আমাকে যদি বলেন এজ এ ইউটিউবার বাংলাদেশ থেকে ইউরোপ আসতে গেলে আমাকে যদি বলেন একটা দেশ সাজেস্ট করেন, আমি সবার প্রথমে আপনাদেরকে বলবো নর্থ ম্যাসেডোনিয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো নর্থ ম্যাসেডোনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব ইউরোপে আপনি যদি আসতে চান তাহলে কেন নর্থ ম্যাসেডোনিয়া আপনার একমাত্র রাস্তা হতে পারে এবং এখানে আসলে আপনার কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হতে পারে এবং এখানকার যে ভিসা প্রসেসিং যে সিস্টেমটা সেই জিনিসটা। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা ইউরোপ আসবেন তাদের জন্য আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন, ভিডিওটিকে আমি 2 থেকে 3টা পার্টে এই একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। বাট সবার প্রথমে আমি আলোচনা করব কেন আপনি নর্থ ম্যাসেডোনিয়াকে ইউরোপের প্রবেশদ্বার বলতে পারেন। চলুন এ বিষয়ে আগে কথা বলি। এ বিষয়ে যদি আমি আপনাদেরকে ধারণা দিতে চাই, আপনারা যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসার চিন্তা ভাবনা করেন, আমার কাছে মনে হয় এবং আমার যে ভিউয়ার্স গুলা রেগুলার আমার ভিডিওগুলোকে দেখেন, আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই জানেন বর্তমানে ইউরোপের সার্বিক পরিস্থিতিগুলা কি। আপনি সার্বিয়ার দিকে তাকান, সার্বিয়াতে যতজন লোক যাচ্ছে তার থেকে হাজার হাজার বেশি ফাইল জমা পড়ে রয়েছে। আপনি বুলগেরিয়ার দিকে তাকান, আপনাদের ইন্ডিয়ায় দৌড়দৌড়ি করতে হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে ভিসা হচ্ছে না, অনেক ধরনের লোক প্রতারিত হচ্ছে। আপনি ক্রোয়েশিয়ার দিকে তাকান, হাতে গোনা 2-1টা লোকের ভিসা পাচ্ছে। আপনি রোমানিয়ার দিকে তাকান, রোমানিয়াতে কিন্তু ঠিক একই অবস্থা চলতেছে। তাহলে আপনি যাবেন কোথায়? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলকানের যে দেশগুলো রয়েছে, সার্বিয়া, আপনার নর্থ ম্যাসেডোনিয়া, কসোভো, মন্টিনিগ্রো, আলবেনিয়া, এই সকল দেশগুলোর ভিতর থেকে বাংলাদেশিদের জন্য আপনার নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু খুবই একটা নতুন দেশ এবং একটা সম্ভাবনার দ্বার। সার্বিয়া বিগত অনেকদিন থেকে লোক আসতেছে, এখানে থাকতেছে না, অনেক ধরনের সমসাময়িক প্রবলেম হচ্ছে। বাট নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা না। তবে বর্তমানে এজেন্সিরা আপনার অনেক প্রতারণা করতেছে নর্থ ম্যাসেডোনিয়াকে নিয়ে, আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা প্রসেসিং সিস্টেমটা অন্যান্য ইউরোপের দেশ থেকে আলাদা, যার জন্য আপনি খুবই স্মুথলি ঘরে বসে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা হয়ে গেল কিনা। এবং এর জন্য আপনার কোনো ইন্ডিয়ায় যেতে হচ্ছে না, আপনার কোনো হ্যাসেল হচ্ছে না, আপনার কোনো মানে যে একটা প্যারা নিতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। সেই ধারাবাহিকতায় ভিসা রেশিওর কথা যদি বলেন, সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তার কারণ আপনি অ্যাপ্রুভাল পেলে মোটামুটি আপনার ভিসা হয়ে যাবে 100%। তবে এখন হয়তো অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া, অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু আমরা অনেক ভিসা পাইনি। তাহলে ভাই আপনার অ্যাপ্রুভালটা যেটা ছিল সেটা ফেক ছিল, এটা আপনার ধরে নিতে হবে। যদি আপনি প্রপার গাইডলাইন মেনে যেভাবে নিয়মগুলো থাকে সবকিছু প্রপার যদি আপনি ফলো আপ করে যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করতে পারেন ভালো একটা মাধ্যম দিয়ে। এখন অনেকে প্রশ্ন করবেন, ভাইয়া ভালো একটা এজেন্সির নাম বলেন, শুধু ভিডিও দিচ্ছেন, কোনো এজেন্সির নাম বলেন না। ভাইয়া, যে এজেন্সির নাম আমি বলবো সে আজকে ভালো কাজ করতেছে, কালকে যে আপনার সঙ্গে বিট্রে করবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। দিন শেষে কিন্তু তখন আপনি এসে আমাকে বকাবাজি করবেন। তার থেকে বেটার, আমি কোনো এজেন্সি চিনি না, আপনি ইউরোপে আসবেন, আপনি 10 থেকে 12 টাকা খরচ করবেন। সো আপনার অবশ্যই অনেক কিছু জানার আছে, বোঝার আছে। যে দেশে যাবেন সেই দেশ নিয়ে একটু ঘাটাঘাটি করেন, সেই দেশ নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখেন, গুগলে সার্চ করেন, কারা ভালো কাজ করতেছে আপনারা ঢাকায় গিয়ে সেই সকল এজেন্সিতে খোঁজ নেন। যারা মিডল ইস্টে রয়েছেন তারা মিডল ইস্টে ভালো রেপুটেটেড যে এজেন্সিগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেন। আমি আপনাকে কোনো এজেন্সির নাম বলতে পারবো না, তবে আমি এতটুকু ইনশিওর করতে পারবো যে আমি যে ইনফরমেশন গুলা দিচ্ছি এই ইনফরমেশন মোতাবেক যদি কোনো এজেন্সি কাজ করে থাকে তাহলে আশা করি সেই এজেন্সি আপনাকে প্রতারিত করবে না। আশা করি জিনিসটা ক্লিয়ার। সেই ধারাবাহিকতা আমি বলবো ইউরোপের সার্বিক পরিস্থিতি চিন্তা করলে নর্থ ম্যাসেডোনিয়াকে বর্তমানে আপনারা ইউরোপে প্রবেশদ্বার হিসেবে চিন্তা করতে পারেন। তার কারণ এখানে ভালো অপরচুনিটি গুলো রয়েছে যে আপনি ইউরোপে আসতে পারবেন। এ কথাটা কেন বলতেছি, আপনার ভিসা রেশিও ভালো, ভিসা প্রসেসিং যে সময়টা সেটা কম লাগতেছে এবং ভিসা প্রসেসিং এর যে সিস্টেমটা সেটা ইউরোপের অন্যান্য দেশ থেকে আলাদা এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা হবে কি হবে না। সবকিছু মিলিয়ে এবং এখানে আসার যে খরচটা সেটাও কম। সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে বলবো যে যারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা নর্থ ম্যাসেডোনিয়াকে মানে আপনাদের পছন্দের প্রথমে রাখতে পারেন। তবে কিছু কিন্তু রয়েছে, যে জিনিসগুলা আপনার অবশ্যই জানা দরকার, যে জিনিসগুলা জানলে আপনি 100% প্রতারিত হবেন না। চলুন এবার সে বিষয়ে কথা বলা যাক।
এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রসেসিং এবং সতর্কবার্তাতে আসার আগে এদেশের কিছু সুবিধা অসুবিধা আপনার জানা দরকার। তার কারণ হাতের 5 আঙ্গুল কখনোই সমান হয় না। কেউ বা আছে আপনারা ইউরোপে আসতেছেন, শুধুমাত্র সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন। আবার কেউ বা আপনারা আছেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে এসে আপনারা এখানেই কাজকর্ম করবেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসে। এক কথায় আমি বলবো, হাতের 5 আঙ্গুল যেরকম সমান হয় না, তেমনি আমাদের চিন্তা ভাবনা কারোটার সঙ্গে মিলবে না। আমরা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে থাকি। নর্থ ম্যাসেডোনিয়াটা তাদের জন্য যারা এখানে এসে আপনারা গেম দিয়ে অন্যখানে চলে যাওয়ার চেষ্টা করেন, তাদের জন্য। তবে এখন কিছু প্রবলেম রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো কি? সুবিধার ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু আপনার মানে ভিসা রেশিওটা ভালো যাচ্ছে, এবং এখানে মোটামুটি আপনার খরচের যে বিষয়টা সেই জিনিসটা কম হচ্ছে, এবং ভিসা রেশিও ভালো, এবং আপনার ইন্ডিয়া যেতে হচ্ছে না। আপনার এজেন্সি চাইলে আপনার অথরাইজডের মাধ্যমে আপনাকে ভিসা করে এনে দিতে পারবে। এবং এখানকার যে আপনার ওয়েদারটা, মুসলিম সাংস্কৃতিক ইউরোপের একটা দেশ, তবে এই দেশটাতে বেশিরভাগ নামমাত্রই মুসলিম, যেখানে আপনারা আসবেন, আসার পরে মোটামুটি এটা বুঝতে পারবেন। এবং এখানকার অনেক কোম্পানি, বেশিরভাগ কোম্পানি আপনার সাপ্লাই কোম্পানি, বাট সেগুলো সার্বিয়ার মতো না। সার্বিয়ার থেকে ফার বেটার, টু মাচ বেটার দেন সার্বিয়া। তার কারণ হচ্ছে এখানকে আপনি আসলে তারা আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। তবে দেখা যাচ্ছে কাজের যে বিষয়টা সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি মানে যে মাধ্যম দিয়ে আবেদন করতেছেন তার উপর। বাট এখানে আসার পর আপনি মোটামুটি কাজ খুঁজে পাবেন, আপনি কাজ পাবেন। এবং অনেকেই রয়েছে যে আবার কাজ পায় না। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন, ওই যে বললাম ভালো মাধ্যম, তাদের উপর। তবে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে এখানকার যে স্যালারিটা, এটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতবাদ থাকে। স্যালারিটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার কাজের উপর। আপনি যদি ভালো স্কিল হন, আপনার ভালো স্যালারি হবে। তবে বেসিক্যালি আপনি যদি মানে বাংলাদেশ থেকে বেশিরভাগ একটা সিংহভাগ অংশে আসে আমরা নন স্কিল ওয়ার্কার হিসেবে, সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি সবকিছু বাদ দিয়ে আপনি মোটামুটি 40 থেকে 50 হাজার টাকা সেভ করতে পারবেন। তার কারণ কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, খাওয়ার ব্যবস্থা করে দিবে। এবং টিআরসি কার্ডের যে বিষয়টা, সেটা ইউরোপের অন্যান্য দেশে যেরকম একটা সময় লাগে, এইখানকার আপনার এতটা সময় লাগে না। আশা করি ভালোর যে দিকগুলো রয়েছিল, আমার কাছে মনে হয় এই জিনিসটাই। তো চলুন এবার কথা বলা যাক কিছু অসুবিধা বা যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে সে বিষয়ে। ফার্স্ট অফ অল আমি বলবো যে বাংলাদেশ থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, খুব কম সংখ্যক এজেন্সি আপনার কাজ করে নর্থ ম্যাসেডোনিয়াকে নিয়ে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভালো ভালো এজেন্সিতে খোঁজ খবর নিয়ে, ভালো মাধ্যম দিয়ে তারপরে আপনার এখানে আসার চিন্তা ভাবনা করতে হবে। এবং আরেকটা যে জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এখানকার স্যালারিটা বেসিক্যালি আপনার অন্যান্য দেশের থেকে কম। তার কারণ হচ্ছে মিডিল ইস্টেও কিন্তু আপনারা এরকম স্যালারি পান। তবে একটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে যে মিডিল ইস্টের সমপরিমাণ টাকা দিয়ে আপনারা যদি এখানে আসতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তার কারণ মিডিল ইস্টের যে কাজকর্মের সিস্টেমটা, এবং এটা যদিও মানে ইউরোপের স্যানজেনভুক্ত কোনো দেশ না, ভলকান একটা দেশ, বাট এটার রুলস এবং তারা ইউরোপকে অনুসরণ করে। সেই ধারাবাহিকতা আপনি একটা রিল্যাক্সেবল লাইফ পাবেন। সেটা কেমন? যে আপনি 8 ঘন্টা ডিউটি করতেছেন, বাদ বাকি সময়টা আপনার ওভার টাইম হিসেবে কাউন্ট করা হবে। সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, এবং এখানে আপনার কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। মানে মিডল ইস্টের মতো হিজিবিজি করে থাকতে হবে না। মানে মোটামুটি রিল্যাক্সেবল একটা মানে কন্ডিশন আপনারা পাবেন। তবে এখানকার কাজের অপরচুনিটি গুলা কিন্তু আপনার মানে আমি বলবো যে বেসিক্যালি কয়েকটা ক্ষেত্রে রয়েছে। সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড, তারপর হচ্ছে কৃষি রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো একটু কষ্টকর হয়ে যায়। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনার স্যালারিটা কম হবে, তবে আমি আপনার একদম যুক্তি সহ বুঝিয়ে দিলাম যে মিডল ইস্টের থেকে বেটার হবে। আর 3 নম্বরে আমি একটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে এখানকার যে মানে ভিসা সিস্টেমের যে বিষয়টা, সেক্ষেত্রে আপনি অথরাইজড লোকের মাধ্যমে করিয়ে আনতে পারবেন। তবে আপনি যদি চান, আপনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আপনারা নিজেরাও সেটা করে আনতে পারবেন। অথরাইজডের বিষয়ে আমি এটা অসুবিধার দিকে কেন ফেলতেছি, যদি এটা সুবিধা, বাট দেখা যাচ্ছে বাংলাদেশে হিউজ পরিমাণ এজেন্সি এই নর্থ ম্যাসেডোনিয়াকে অথরাইজড ভিসা এনে দিচ্ছে। এই কথা বলে মানে চীন থেকে আপনাদেরকে ভিসা করে এনে দিবে, এই কথা বলে দেখা যাচ্ছে আপনাদের সাথে প্রতারণা করতেছে। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমি বলবো যে যেদিন আপনার অনলাইন অ্যাপ্রুভালটা আসবে, কথাটা ভালোভাবে শুনবেন, যেদিন আপনার নর্থ ম্যাসেডোনিয়ার জন্য অনলাইন অ্যাপ্রুভালটা আসবে, এটা হয়তো অনেকে এখন বুঝতেছেন না, আমি প্রসেসিং এ গিয়ে বুঝিয়ে দিব। অ্যাপ্রুভাল আসার দিন থেকে ঠিক 60 দিন, অনেকেই জিনিসটা বোঝেন না, স্ক্রিনে আমি বাংলাতে লিখে দিলাম, ঠিক 60 দিনের ভিতরে আপনার ফ্লাই করে নর্থ ম্যাসেডোনিয়া আসতে হবে। আদারওয়াইজ আপনি ভিসা পেলেও আপনি আর এখানে আসতে পারবেন না। এটা একটা নেগেটিভ দিক আমি বলবো। এবং এখানকার বাঙালি কমিউনিটি খুবই কম অন্যান্য দেশের তুলনায়। এবং এইখান থেকে যদি আপনি গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চান, সেটা এখন একটু আপনার কষ্টসাধ্য হবে। কেন কষ্টসাধ্য হবে? তার কারণ আপনারা জানেন গ্রিস তাদের ইমিগ্রেশন নীতি পরিবর্তন করছে।
পর্তুগালের ক্ষেত্রেও ঠিক সেম। মানে আমি বলবো যে এখান থেকে যদি আপনি গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চান, আপনাকে এখানে আসার পর অবশ্যই ওয়েট করতে হবে। অ্যাটলিস্ট আপনি 6 থেকে 7 মাস এখানেও অপেক্ষা করতে হবে। তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন। তার কারণ এখান থেকে রাস্তাটা, আপনি ইতালি যেতে চান বা ফ্রান্স যেতে চান বা স্পেন যেতে চান, দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে আপনার এখানে আসতে হবে। সো অসুবিধার ভিতরে আমার কাছে এই জিনিসগুলাই মনে হয়েছিল। তো চলুন এবার কথা বলা যাক ভিসা প্রসেসিং নিয়ে। ভিসা প্রসেসিংটা খুবই ইজিলি, আপনার যে ডকুমেন্টেশন গুলো এগুলো সবকিছু আপনার এজেন্সি কালেক্ট করে তারপরে জমা দিবে, এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা অবশ্যই আপনার অ্যাটেস্টেশন করাতে হবে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি থেকে, এটা আপনার এজেন্সি করে দিবে। এই সবকিছু হয়ে গেলে আপনার পাসপোর্ট, আপনার জব কন্ট্রাক্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু নিয়ে এগুলো আপনারা বাংলাদেশ থেকে কোনো একটা লয়ারের মাধ্যমে আপনারা নটারি করার পর এগুলো আবার নর্থ ম্যাসেডোনিয়া পাঠাতে হবে। নর্থ ম্যাসেডোনিয়া থেকে নর্থ ম্যাসেডোনিয়ান একটা লয়ার দিয়ে তারপর আপনার এটা অ্যাটাস্টেশন করাতে হবে, এইখানকার নটারি করাতে হবে, এবং সেই জিনিসটা আপনার সেই নর্থ ম্যাসেডোনিয়ান আপনার লয়ার সবকিছু নিয়ে আপনার ফরেন মিনিস্ট্রিতে আবেদন করবে অ্যাপ্রুভালের জন্য। ঠিক এই অ্যাপ্রুভালটা আসার পরেই আপনার ভিসা হয়ে গেছে 100% ধরে নিতে পারেন। তাহলে আপনার অ্যাপ্রুভাল আসার পরে ভিসা হয়ে গেছে এটা ধরে নিতে পারেন, তাহলে আপনি কিভাবে আসবেন? আপনি যখন নর্থ ম্যাসেডোনিয়াতে আসবেন অবশ্যই আপনার একটা ভিসা লাগবে। সেই ভিসাটা আপনার এম্বাসি থেকে দিবে, তার কারণ আপনার অ্যাপ্রুভাল সবকিছু হয়ে গেছে। জাস্ট একটা স্টিকার করে আপনাকে ভিসা দিবে, সেটা নিয়ে আপনি নর্থ ম্যাসেডোনিয়া চলে আসবেন। এবং সেই জিনিসটা আপনি চাইলে ইন্ডিয়াতে নিজে গিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি এজেন্সিকে বললে আপনার এজেন্সি অথরাইজড লোকের মাধ্যম দিয়ে করাতে পারে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো এইভাবে আপনারা চাইলে এখানে আসতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে সতর্কবার্তার কথাগুলো আমি বলবো, নর্থ ম্যাসেডোনিয়া নতুন একটা দেশ, এখানে খুব কম সংখ্যক এজেন্সি কাজ করে এবং খুব স্বল্প আয়ের একটা দেশ, কাজের অপরচুনিটিটা এতটাও বেশি না, এবং এখানে আপনি হিউজ পরিমাণ কোনো স্যালারি পাবেন না। সবকিছু মেনে নিয়ে আপনার তারপরে এখানে আসার সিদ্ধান্ত নিতে হবে। এবং প্রসেসিং এর ক্ষেত্রে অনলাইন অ্যাপ্রুভালের পর আপনার 60 দিনের ভিতরে যদি আপনি ভিসা কালেক্ট করতে না পারেন, তো তাহলে আপনার সবকিছু বৃথা যাবে, আবার নতুন করে আবেদন করতে হবে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। সো নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী ভিডিওতে, তার কারণে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। বাংলাদেশের নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে, সেই জিনিসগুলোতে সাবধান থাকবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।